আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো আজকে দেখা যাক কী বানাই আমি। এই যে এখানে চাল কুমড়ো দিয়ে আর এখানে শস্য বাটা দিয়ে একটা চচ্চড়া বানাবো। এই যে চাল কুমড়োগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। তোমাদেরকে কাটাটা আমি দেখাই নাই, এই যে এখন দেখিয়ে দিয়েছি। তো চলো কীভাবে বানাই দেখা যাক। এখানে কড়াইটা বসিয়ে দিচ্ছি, তার মাঝে সাদা তেলটা অল্প দিয়ে দিচ্ছি, তার মাঝে পাঁচফোড়নটা দিয়ে দেবো। কিন্তু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা একটা দিয়ে দিচ্ছি। এখন কুমড়োগুলো দিয়ে দেবো। নুন আর হলুদটা এখানে দিয়ে দেবো। এখন লাল করে ভেজে নেব। এই যে কুমড়োগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তার মাঝে এখন শস্যটা বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। এই যে শস্যটা আমার বাটা হয়ে গেছে, এখানে সাদা শস্য বেটেছি, অল্প একটু ধনিয়া গুঁড়া নিয়েছি, অল্প একটু কাশ্মীরি গুঁড়া আর দুইটা চিরা কাঁচা লঙ্কা নিয়েছি। দুইটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর দুইটা কাঁচা লঙ্কা এভাবে নিয়ে নিয়েছি। এগুলো সব মশলা এখন দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে দিচ্ছি, ভালো থেকে নাড়াচাড়া করে নেব। এই যে এখন এখানে কয়েক দানা চিনি দিয়ে দেবো। চিনিটা তার মানে দেওয়া হয় কেন, কুমড়োটা অল্প চুকা টাইপের থাকে না, চিনিটা দিলে অল্প ভালো হয়। এখন অল্প একটু জল দিয়ে দেবো যাতে কুমড়োটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো কম আছে। যে কুমড়োটা আমার রেডি হয়েছে, এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার এই যে চাল কুমড়োর চচ্চড়াটা রেডি হয়ে গেছে। কেমন লেগেছে তোমাদের? ভালো লেগেছে নাকি? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো সবাই, আর কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এটাই ছিল আজকে আমার দুপুরে রান্না। তারপরে এদিকে আমি পনির বানিয়েছি। এই যে পনির আলু দিয়ে নিরামিষ বানিয়েছি। এইখানে চানার ডাল বানিয়েছি, ওইখানে বাঁধাকপি শাক করেছি, কুমড়ের চচ্চড়াটা। তো দেখো কেমন হয়েছে, ভালো লেগেছে নাকি তোমাদের?